আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস 14 দ্যাট মিন 14তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারগুলো ইউজ করে কিভাবে একাধিক সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সো তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, সো ইনশাল্লাহ মোটামুটি তোমরা উপকৃত হবা। সো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। সো বন্ধুরা, ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি, অর্থাৎ 1 থেকে 13 নম্বর পর্যন্ত যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নিবা, তারপর 14 নম্বর ক্লাসটি করবা। তা না হলে তোমরা কিন্তু খুব বেশি একটা উপকৃত হবা না। তো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করি। সো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা যে স্ট্রাকচারটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে, দেখো যে সাবজেক্টের বর্তমানে কোনো কিছু হতে পারে, অর্থাৎ সাবজেক্ট বর্তমানে কোনো কিছু হতে পারে বা পারবে। ঠিক আছে বন্ধুরা, সাবজেক্ট বর্তমানে কোনো কিছু হতে পারে বা পারবে, এরূপ যদি বোঝায় তাহলে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স লিখবো, ওই সেন্টেন্সটি লিখবো। ঠিক আছে, যেমন ধরো বর্তমানে কোনো কিছু হতে পারে, যেমন আমি ডক্টর হতে পারি, আমি শিক্ষক হতে পারি, আমি নায়ক হতে পারি, আমি গায়ক হতে পারি, এই ধরনের যে সেন্টেন্সগুলো, ঠিক আছে, বা আমি নায়ক হতে পারবো বা আমি গায়ক হতে পারবো, এই ধরনের যে সেন্টেন্সগুলো, ঠিক আছে, এই সেন্টেন্সগুলো আমরা এই স্ট্রাকচার দিয়ে লিখবো। অর্থাৎ প্রথমে লিখবো সাবজেক্ট, তারপর লিখবো ক্যান বি, তারপর যা হতে পারে বা পারবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো তাহলে আমরা একটু এক্সাম্পল সহ দেখে নিই। সো দেখো এখানে, তাহলে আমাদের স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস ক্যান বি, তারপর যা হতে পারে বা পারবে। যেমন দেখো, আমি ডাক্তার হতে পারি। ঠিক আছে, আমি ডাক্তার হতে পারি বা আমি ডাক্তার হতে পারবো। সেন্টেন্সগুলো দুইভাবে থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমি ডাক্তার হতে পারি বা আমি ডাক্তার হতে পারবো। দেখো এখানে সাবজেক্ট বর্তমানে কি ছিল, যে সাবজেক্ট বর্তমানে কোনো কিছু হতে পারে বা পারবে। ঠিক আছে, তো দুইটার ক্ষেত্রে আমরা সেন্টেন্স লিখবো। প্রথমে লিখবো সাবজেক্ট, সাবজেক্ট আছে আই, তারপর কি লিখবো ক্যান বি, ক্যান বি লিখলাম, তারপর কি হবে ডক্টর আর ডক্টর। তাহলে আই ক্যান বি আর ডক্টর মানে কি আমি ডাক্তার হতে পারি বা আমি ডাক্তার হতে পারবো। ঠিক আছে বন্ধুরা, সো বন্ধুরা এই সেন্টেন্সটিকে আমরা যখন নেগেটিভলি লিখবো, ঠিক আছে, যেমন ধরো আমি ডাক্তার হতে পারবো না, আমি ডাক্তার হতে পারবো না, এরকম দেখো যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা কি করব, শুধু ক্যানের পরে, ঠিক আছে, এই ক্যানের পরে এখানে একটা নট বসাই দেব। ঠিক আছে, এই ক্যানের পরে এখানে একটা নট বসাই দেব। যেমন ধরো দেখো এখানে, তাহলে প্রথমে লিখলাম সাবজেক্ট, সাবজেক্ট আছে আই, তারপর কি ক্যান, ক্যান, তারপর কি লিখবো এখানে নট, এই যে নট, নেগেটিভ হওয়ার কারণে কি লিখলাম নট লিখলো, তারপর বি এ ডক্টর। তাহলে আই ক্যান নট বি এ ডক্টর, থেকে আমি ডাক্তার হতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি গায়ক হতে পারবো না, তাহলে কি হবে দেখি, আই ক্যান নট বি আ সিঙ্গার। ঠিক আছে, আমি নায়ক হতে পারবো না, তাহলে আই ক্যান নট বি আ হিরো। ঠিক আছে বন্ধুরা, এভাবে আমরা কি এই সেন্টেন্সগুলো তৈরি করব। সো বন্ধুরা, এই সেন্টেন্সটিকে আমরা দেখো এবার ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য তৈরি করবো। এটাকে আমরা ইন্ট্রোগেটিভে কিভাবে লিখবো সেটা আমরা দেখবো। সো দেখো, ইন্ট্রোগেটিভে লেখার জন্য আমরা কি করব, এই স্ট্রাকচারটি ইউজ করব। শুধু আমরা কি করব, এই ক্যানটাকে, ঠিক আছে, ক্যানকে সাবজেক্টের সামনে লিখবো, ক্যানটাকে শুধু সাবজেক্টের সামনে লিখব। যেমন ধরো দেখো, আমি কি ডাক্তার হতে পারবো, আমি কি ডাক্তার হতে পারবো, তাহলে আমি ডাক্তার হতে পারবো, ইংলিশ আছে কি আই ক্যান বি এ ডক্টর। ঠিক আছে, আই ক্যান বি এ ডক্টর, কিন্তু এখানে আছে কি আমি কি ডাক্তার হতে পারবো, এখানে কিন্তু কোশ্চেন করা হয়েছে। ঠিক আছে, বা প্রশ্ন করা হয়েছে। তাহলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি করব, শুধু এই ক্যানটাকে সামনে লিখবো, সাবজেক্টের সামনে লিখবো। তাহলে দেখো প্রথমে লিখলাম যে ক্যান, ঠিক আছে, ক্যানের পর কি লিখলাম সাবজেক্ট, তারপর বি, তারপর আর ডক্টর। তাহলে ক্যান আই বি এ ডক্টর। ঠিক আছে, তো দেখো এখানে আমরা কি করছি, এই ক্যানটাকে সাবজেক্টের সামনে লিখছি। শুধু সাবজেক্ট, দেখো এই ক্যানটাকে সামনে কি সাবজেক্টের সামনে লিখলেই সেটা কি হয়ে যাবে, ইন্টারোগেটিভ হয়ে যাবে এবং শেষে একটা কোশ্চেন মার্ক দিতে হবে বা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি ডাক্তার হতে পারবো, তাহলে ক্যান আই বি এ ডক্টর। ঠিক আছে, ঠিক একইভাবে আমি কি গায়ক হতে পারবো, তাহলে কি হবে ক্যান আই বি এ সিঙ্গার। তাহলে আমি কি কবি হতে পারবো, তাহলে ক্যান আই বি এ পয়েট। ঠিক আছে বন্ধুরা, এভাবে তোমরা কি করবা, এই স্ট্রাকচারটি ফলো করে সেন্টেন্সগুলো তৈরি করবা, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করবা। ঠিক আছে, সো আমরা এখন এই স্ট্রাকচারটি থেকে বা এই সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ বা প্রশ্নবোধক নাবোধক সেন্টেন্স, প্রশ্নবোধক প্লাস নাবোধক সেন্টেন্স তৈরি করব সেটা আমরা দেখব। তো এটার জন্য আমরা কি করব, এই যে এখানে যে ইন্টারোগেটিভ স্ট্রাকচারটি লিখলাম, তাহলে প্রথমে লিখলাম ক্যান, তারপর সাবজেক্ট লিখছি, তারপর বি, বাকি অংশ লিখছি। এবার আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য কি করব, এই ক্যানের পরে একটা নট দিয়ে দেবো শুধু, আর বাকি সব ঠিক থাকবে। ঠিক আছে, প্রথমে লিখবো ক্যান, তারপর কি লিখবো নট, তারপর এই সাবজেক্ট লিখে বাকি অংশ দিয়ে দেবো। তো আমি কি ডাক্তার হতে পারি বা পারবো না, বা অর্থাৎ কি সেন্টেন্সটা হবে এরকম, আমি কি ডাক্তার হতে পারি না বা আমি কি ডাক্তার হতে পারবো না। তো দেখো এখানে কি আছে না আছে। ঠিক আছে,
তার মানে প্রশ্ন করা হয়েছে আবার নাও আছে, এই জন্য সেন্টেন্সটি আছে কি ইন্টারোগেটিভ নেগেটিভ প্রশ্নবোধক প্লাস নাবোধক। ঠিক আছে বন্ধুরা, তাহলে প্রথমে লিখবো আমরা ক্যান, তারপর কি লিখবো নট, তাহলে ক্যান নট আই বি এ ডক্টর, আমি কি ডাক্তার হতে পারবো না। ঠিক আছে, ঠিক একইভাবে যদি বলি আমি কি কবি হতে পারবো না, তাহলে কি হবে ক্যান নট আই বি এ পয়েট। ঠিক আছে, তাহলে সে কি নায়ক হতে পারবে না, তাহলে কি হবে ক্যান নট হি, সে মানে আছে কি হি, ক্যান নট হি বি এ হিরো। ঠিক আছে বন্ধুরা, ঠিক এভাবে আমরা কি করবো তোমার এই স্ট্রাকচারটি ইউজ করে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করব এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করব। ঠিক আছে বন্ধুরা, সো আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।